এবং দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আহ্বান জানাই, এই ধরনের একজন সন্ত্রাসী কায়দায় যেসব কথাবার্তা বলছেন তাকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। এখানে তার মক্কেল মৃধা নামে একজন সন্ত্রাসী, তারও নেতৃত্বে এই ধরনের কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। বিশেষ করে আমান, সাজেদুল, মহিদুল ইসলাম, হেদায়েত আলী মোল্লা, মাহফুজুর রহমান, ইয়ারুল এবং সঞ্জু ইনজুরি হয়েছে, মাথা ফেটে গেছে, রক্তাক্ত অবস্থায় তারা এখন হাসপাতালে আছে। গুলিবিদ্ধ অবস্থায় মহিদুল, সিরাজুল, ইয়ারুল এবং শাকিল। ইতিমধ্যেই রাজশাহীতে 4 জনকে রেফার করা হয়েছে, আপনাদের মধ্যেই বলেছি। এই ধরনের কর্মকাণ্ড করেছে। আমাদের প্রায় 15টি কি 20টি হোন্ডা একেবারে স্পটে তারা জ্বালিয়ে দিয়েছে এবং আরো 30-40টা হোন্ডা ট্রাকে করে নিয়ে তাদের এই মক্কেল মৃদ্ধার বাড়িতে রাখা হয়েছে। আমি যখনই এই ধরনের ঘটনা ঘটছে তখনই ওসি সাহেবকে আমি রিং দিয়েছি, কিন্তু দুঃখজনক ওসি সাহেব রিং শুধু বলেন যে হ্যাঁ আমরা লোক পাঠাচ্ছি, এই করেই 1 ঘন্টা পর্যন্ত সেখানে স্পটে কোনো আইন শৃঙ্খলার লোক সেখানে উপস্থিত হই নাই। পরবর্তী আমাদের ভাইয়েরা এসপি সাহেবকে জানিয়েছেন, এডিশনাল এসপি সাহেবকে জানিয়েছেন, আমার ঈশ্বরদীর এএসপি সার্কেল সাহেবের সঙ্গে কথা হয়েছে। এরপরে আমাদের ভাই এস.এম. সোহেল সাহেব, আমাদের জেলার সহকারী সেক্রেটারি জামাত ইসলামী, তিনি সামরিক বাহিনীর কথা বলেছেন। আমাদের পাবনার জেলা নায়েবে আমির, পাবনার আমাদের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল সাহেব, তিনি আর্মিকে রিং দিয়েছেন। তারপরেও কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি। পরিতাপের বিষয়, আমাদের